হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, তোমরা কি জানো পৃথিবীর বুকে এক সময় ডাইনোসরের আধিপত্য ছিল, বাট এখন ডাইনোসর সেখানে নেই, জিরো, টোটালি ডেস্ট্রয়। তো কি এমন হয়েছিল ডাইনোসরের সাথে যার জন্য ডাইনোসর আজকে পৃথিবী থেকে টোটালি ডেস্ট্রয় হয়ে গেছে, জিরো কন্ডিশন হয়ে গেছে? চলো আমরা সায়েন্টিফিক ওয়েতে জানার চেষ্টা করি যে ওই সময় পৃথিবীতে কি এমন হয়েছিল যার জন্য ডাইনোসর আজকে টোটালি জিরো কন্ডিশনে আছে। অ্যাবাউট 66 মিলিয়ন ইয়ার এগো, প্রায় 66 মিলিয়ন বছর আগে মেক্সিকোর একটা উপদ্বীপের মধ্যে ফায়ারবল হয়েছিল, দ্যাট মিন উল্কাপিণ্ড হয়েছিল। তো ওই উল্কাপিণ্ডের দরুন পৃথিবীর এনভায়রনমেন্ট এমন কিছু অ্যাবনর্মালিটি দেখা দিয়েছিল, বিভিন্ন সুনামি, ভূমিকম্প এগুলো দেখা দিয়েছিল। তার ফলে পৃথিবীর যে বায়ুমণ্ডল ছিল, অ্যাটমসফিয়ারটা ছিল, ওইখানে অনেক ডাস্ট পার্টিকেলের কোয়ান্টিটি বেড়ে গিয়েছিল, অর্থাৎ ধুলোবালি যাকে বলে, ধূলিকণা যাকে বলে, তার কোয়ান্টিটি অনেক বেশি বেড়ে গিয়েছিল। তো আমরা স্বাভাবিক একটা জিনিস জানি যে ধুলোকণা যখন বেড়ে যাবে তখন সানলাইট, সূর্যের যে রশ্মিটা প্রপারলি পৃথিবীর বুকে আসবে না। তো প্রপারলি যখন পৃথিবীর বুকে আসবে না তখন কি হবে? আমরা জানি গাছ খাবার তৈরি করে সূর্যের আলোর মাধ্যমে। তো সূর্যের আলো যখন গাছ পাবে না তখন গাছ আলটিমেট একটা সময় পর গাছ খাবার তৈরি করতে পারবে না, বা খাবার তৈরির পরিমাণটা কমে যাবে। তো দেন ডে বাই ডে দেখা যাবে গাছগুলো মারা যাবে। গাছ, ঘাস, লতাপাতা এগুলো যখন ধীরে ধীরে খাবারের অভাবে মারা যায় তখন ঘাস খাওয়া অর্থাৎ তৃণভোজী, দ্যাট মিন হার্ভিভোরাস যে সমস্ত অ্যানিমেলগুলো ছিল, ওই অ্যানিমেলগুলো ধীরে ধীরে খাদ্যের অভাবে, ঘাস লতাপাতার অভাবে এদেরও মারা যায়, এরাও মৃত্যুবরণ করে। তো দেন ডাইনোসর কি খেত? ডাইনোসর ওই সমস্ত অ্যানিমেলগুলোকে খেত যারা ঘাস লতাপাতাগুলো খেত, অর্থাৎ ছোটো ছোটো যে সমস্ত অ্যানিমেলগুলো ছিল তাদেরকে খেত। তো ছোটো ছোটো অ্যানিমেলগুলো যখন ঘাস লতাপাতার অভাবে মারা যায় তখন আলটিমেট একটা সময় পর ডাইনোসরেরও খাদ্যের অভাব দেখা দেয়। তখন ডাইনোসর এই পৃথিবী থেকে টোটালি নিশ্চিহ্ন হয়ে যায়। টোটালি নিশ্চিহ্ন হয়ে যায় কথাটা বলা ভুল হবে। একটা গ্রুপ ইভলিউশন হয়ে, ডাইনোসরের একটা গ্রুপ ইভলিউশন হয়ে আমরা বর্তমান যে পাখিগুলো দেখি, এই পাখির যে গ্রুপগুলো এগুলোতে টার্ন হয়েছে। তার ভিত্তিতে প্রমাণটা কি? বিভিন্ন সায়েন্টিস্টরা দেখলো যে পাখির যে উইংস, ডানা, তার যে স্কেলেটন স্ট্রাকচার পুরোটা ডাইনোসরের স্কেলেটন, ডাইনোসর উইং, তার ডিম, বাচ্চা, ওই সমস্ত ওইগুলোর সাথে অনেকটা ম্যাচ করে। তো এর বেসিসে সায়েন্টিস্টরা এই সিদ্ধান্তে আসে যে বর্তমান সময়ের যে পাখিগুলো, এই পাখিগুলো আসলে অন্য কেউ নয়, এই পাখিগুলো হচ্ছে ডাইনোসরের বংশধর। তো আশা করি তোমরা সকলে এই ইনফরমেশনটা খুব ভালোভাবে জানতে পেরেছো। আর পাশে থাকবে স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা আছে, ওই নাম্বারে তোমরা SMS করে জানাতে পারো বা ফেসবুকে কমেন্ট করে জানাতে পারো যে তোমরা নেক্সট উইকে আর কোন টপিকের উপর ভিডিও জানতে চাও। এভাবে আমি অনিরুদ্ধ স্যার র্যাঙ্কার্স জেনের পক্ষ থেকে তোমাদের জন্য নিয়ে আসবো এক নতুন অনেক বিভিন্ন প্রশ্ন, যেগুলো আমাদের কিউরিসিটি থেকে জানার জন্য, ওই প্রশ্নের সলিউশনগুলো। থ্যাংক ইউ সবাইকে।